হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো বাঁধাকপির পাকোড়া কিভাবে বানাতে হয়। এটা আমি আমার বাপের বাড়িতে অনেকবার খেয়েছি, কিন্তু কখনো নিজে ট্রাই করিনি। এই প্রথমবার ট্রাই করলাম, কিন্তু খেতে মাশাল্লাহ অনেক মজা হয়েছে। এখানে যদিও অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস লাগে, আপনারা দেখে দেখে শিখে নেবেন। আমি এত বলতে পারি না সবার মতন করে। এই যে আমি অনেক কিছু দিয়ে দিলাম, এটা কিন্তু আমারই হাতে এবং আমিই বানিয়েছি। তারপরে চুলায় এরকম তেল দিয়ে এরকম এই যে পেঁয়াজু বড়া আছে না, ওগুলোর মতন করে একটু একটু করে দিয়ে দিবেন। তারপরে উল্টে পাল্টে ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে নিয়ে নিবেন। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমার হাজব্যান্ডও বলেছে, কালারটা যদিও একটু কালো কালো দেখা যায়, কিন্তু আসলে পুড়ে নাই, মচমচা হয়ে গেছে। তো আমি প্রথমেই এটা এনে আমার হাজব্যান্ডকে আর আমার ছেলেকে দুজনকে দিয়েছি। ওরা দুজন খেয়ে তো আমাকে বলতেছে যে মাশাল্লাহ মাশাল্লাহ, খুব মজা হয়েছে, তুমি এত ভালো কিভাবে রান্না করো। আমি বলতেছি, সবার মন জয় করার জন্য আমি সব কিছু করতে পারি, এটা তো শুধু পাকোড়া বানানো। তো আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।